হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আমি অনন্যা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। চিংড়ি মাছ দিয়ে কাঁচকলার ঝোল রান্না করে দেখাবো। তো এই জন্য আমরা কাঁচকলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম তেল। এখন আমরা তেল গরম হতে দিব আর একটু নাড়িয়ে চাড়িয়ে দিব। তো তেল গরম হয়ে গেছে। এখন আমরা তেলের ভিতর পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, নাড়াচাড়া করে নিব। পেঁয়াজটা হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিব। তো আমরা পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব চিংড়ি মাছ আর কেটে রাখা কাঁচামরিচ। তো এখন আমি নেড়েচেড়ে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিব চিংড়ি মাছ আর কাঁচামরিচ। তো এই তো আমরা ভালো করে ভেজে নিয়েছি। আমাদের চিংড়ি মাছ, কাঁচামরিচ, পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমরা একটু পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে দিয়েছি, নেড়েচেড়ে নিলাম। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, জিরা, ধনিয়ার গুঁড়া। এখন মশলাটা ভালোভাবে কষে নিব। তো এই তো আমাদের মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এখন আমরা কাঁচকলা দিয়ে দিব। আমি কাঁচকলাটা আধা ঘন্টা যাবত লবণ আর হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এই তো কাঁচকলা দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে ভালো করে নেড়ে নিব এবং 5 মিনিট কষিয়ে নিব। আমাদের কাঁচকলা কষানো হয়ে গেছে। এখন আমরা কুসুম কুসুম গরম পানি অ্যাড করে দিব। এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। কাঁচকলার উপকারিতা সম্পর্কে আমরা সবাই জানি। কাঁচকলা পেটের জন্য অনেক ভালো। কাঁচকলা প্রচুর পরিমাণে আয়রন আছে। আর যখন আমরা মাছ মাংস খেতে খেতে বোরিং হয়ে যাই, একটা লাইট খাবার খুঁজি, তখন অনায়াসে কাঁচকলার আমরা রান্না করে খেতে পারি। এটা খেতে অসম্ভব মজার। ছোট বড় সবাই খুব পছন্দ করবে কাঁচকলার তরকারি। তো এই তো আমরা ঢেকে 5 মিনিট রান্না করে নিব। আমরা নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি প্রায় 20 থেকে 25 মিনিট। আর আমাদের কাঁচকলার তরকারি হয়ে গেছে। আমি চেক করে দেখেছি যে কাঁচকলা সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। তো আমাদের আজকে কাঁচকলার ভিডিও কার কার ভালো লেগেছে কমেন্টস করে জানাবেন। আর আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন। আশা করছি ছোট বড় সবাই খুব পছন্দ করবে। তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।